ওদেরকে সরিয়ে নিয়ে যেতে বলা হলো সব জিনিসপত্র। এরপরে যদি না সরায় তখন ফার্দার আইনগত ব্যবস্থা আমরা নেব। এখান থেকে 200 কামাই করি, 800 কামাই করব, এই বরণ বর্জন হচ্ছে আমার। জঙ্গিপুর হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘর ও স্টল নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। রোগী ও সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হওয়ায় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার সকালে শুরু হলো দখলমুক্ত করার অভিযান। সকাল থেকেই হাসপাতাল সংলগ্ন এলাকায় হাজির হন জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা সহ জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক। হকারদের একে একে নির্দেশ দেওয়া হয় অবৈধভাবে দখল করা ফুটপাত থেকে দোকানঘরের সমস্ত মালপত্র সরিয়ে নিতে। প্রশাসনের তরফে জানানো হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও হকাররা পথ দখল করে রাখা বন্ধ করেননি, ফলে বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। থেকে অভিযোগ আসছিল হসপিটালে বিভিন্ন ফুটপাতগুলো হকাররা দখল করে আছে, তো সেইগুলো আজকে ওদেরকে সরিয়ে দেওয়া হলো এবং ওদেরকে সরিয়ে নিয়ে যেতে বলা হলো সব জিনিসপত্র। এরপরে যদি না সরায় তখন ফার্দার আইনগত ব্যবস্থা আমরা নেব। এদিকে হকারদের দাবি, আমরা যদি এভাবে উচ্ছেদ হয়ে যাই তাহলে কোথায় যাব? পরিবারের রুজিরুটি এই দোকানের ওপর নির্ভর করে। কিছু হকার আরও অভিযোগ করেন যে তাদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। এখন যদি উচ্ছেদ করে দেয় তো কোথায় যাবেন আপনি? আমরা তো কোথায় যেতে পারবো না, আমরা যে এখানকার বস্তায় বই আছি বাবা। এখন আমি তো ভিটে ছাড়া। কতদিন থেকে এখানে ব্যবসা করছেন? এখানে 5-7 বছর হলো। তো এখন যদি উচ্ছেদ করে তাদের সংসারের অভাব অনটন দেখা দেবে? হ্যাঁ, দেখা দেবে বাবা। এখান থেকে 200 কামাই করি, 800 কামাই করব, এই বরণ বর্জন হচ্ছে আমার। কোথায় যাওয়া তো মুশকিল হয়ে যাবে, না খেয়ে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। বিপদে পড়ে যাবো, কী করবো, সংসার চালাবো কী করে?